উত্তরবঙ্গের বেশ কিছু জনপ্রিয় অফবিট জায়গাগুলোর মধ্যে একটা হলো ঋষভ। প্রায় ৮৫০০ ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলার পাহাড়ি সৌন্দর্যের মধ্যে লুকিয়ে থাকা এক শান্ত, নির্জন আর অপূর্ব গ্রাম হলো এই ঋষভ। ইতিহাসের দিক থেকে এটা খুব বেশি পুরনো পর্যটন কেন্দ্র নয়। মূলত ১৯৯০-এর দশকের পর থেকেই এখানে পর্যটকদের আসা শুরু হয়। যদি তুমি এমন একটা জায়গা খুঁজে থাকো যেখানে প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর শান্তি একসঙ্গে পাওয়া যায়, তাহলে ঋষভ তোমার নেক্সট ট্রাভেল ডেস্টিনেশন হওয়া উচিত। যাওয়ার জন্য সম্পূর্ণ গাইড এই ভিডিওতে পেয়ে যাবে। তার সঙ্গে ঋষভে থাকার জন্য একটা ভালো হোমস্টেও দেখাবো, যেখানে আছে রাত্রে বনফায়ার করার ব্যবস্থা। ভালো লাগলে আশা করব ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। শিয়ালদার ১১ নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের ট্রেন দিয়েছে। এখন এই ১৪ নম্বরের সামনে দাঁড়িয়ে আছি। এর উল্টো দিকে একটা দোকান আছে, এটা একবার দেখে নাও। এই জনআহার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। ট্রেনে যদি খাবার দাবার নিয়ে উঠতে চাও তাহলে এখান থেকে কিন্তু কিনে নিতে পারো। বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাউমিন, মোমো সব কিছু পেয়ে যাবে। ১১ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন চলে এসছে শুনছি। যাওয়ার আগে এখান দিয়ে আবার বড় লাগেজগুলো চেকিং করাতে হবে। কি অবস্থায় যাবো কি করে? এখানে যা অবস্থা দেখছি মালগাড়ি মনে হচ্ছে। এই হলো আমাদের ট্রেন, উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর আমার কোচ নম্বর হচ্ছে B1। বেশ কিছুটা পেছনের দিকে আসতে হলো। এই ট্রেনটা ছাড়বে ৭টা ৪০-এ। আর দেরি না হলে কালকে সকাল ভোরবেলা ৬টা ১৫-তে আমার নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। আর শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির ডিস্টেন্স হচ্ছে ৫৬৭ কিলোমিটার। 3AC-তে এই ট্রেনের ভাড়া ছিল ৯২০ টাকা। স্লিপারে গেলে খরচ হতো ৩৪৫ টাকা। সপ্তাহে ৭ দিনই ট্রেনটা ছাড়ে শিয়ালদা থেকে। আজকেও একদম সঠিক সময়ে অর্থাৎ ৭টা ৪০ ট্রেন চলতে শুরু করলো। যেতে সময় লাগবে ১০ ঘন্টা ৩৫ মিনিট। মানে দেরি না হলে কালকে ভোর ৬টা ১৫-তে নিউ জলপাইগুড়ি ঢুকবো। ৬:৩০ বাজে এখন, ১৫ মিনিট লেট করে নামালো। ৩ নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। যেখানে নেমেছি তার উল্টো দিকেই এই ওয়েটিং রুম। ১০ টাকা পার আওয়ার। আমরা জলের বোতল কিনলাম ২০ টাকা দিয়ে, বিসলেরি। এছাড়া ওই চিপস বা এখান থেকে বিস্কুট এইসবও নিতে পারো। আর এখান দিয়ে ঢুকেই এটা বাঁদিকে হচ্ছে দুটো টয়লেট, আলাদা মেল ফিমেল আলাদা করা। এবার বাইরের দিকে যাচ্ছি। এই প্ল্যাটফর্ম নাম্বার ৩ দিয়ে ঢুকেছিলাম, ৪ দিয়ে বেরোচ্ছি। ৭টা ১৫ বাজে এখন। এই ওভারব্রিজ দিয়ে উঠে এখন পার্কিংয়ে যাব। চলো, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। এই বাবা, উপরে ওঠার এসকেলেটরটা কাজ করছে না, নিচেরটা কাজ করছে। এই কি যা, হেঁটে হেঁটে উঠতে হবে। এখান থেকে বেরিয়ে এই পাশেই ওভারব্রিজে ওঠার এরকম একটা স্লাইডিং জায়গা আছে। এই পার্কিংয়ে চলে এসেছি। আমরা এই লাল সুমো গাড়িটা করে ঘুরবো। বুকিং করার জন্য ফোন নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর এখান থেকে আমি প্রথমে যাবো হচ্ছে গাজরডোবা। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা দেখবো। আর ব্রেকফাস্টটাও ওখানেই করব। তাই ভিডিওটা দেখতে থাকো। ৪০ মিনিট লাগলো আসতে। এই গাজরডোবা কিন্তু জলপাইগুড়ির মধ্যেই। আমরা প্রথমে ব্রেকফাস্টের জন্য এই রেস্টুরেন্টে আসলাম। এখানে কি সুন্দর পরিবেশটা, একটা পুল বানিয়ে রেখেছে। আর ওইদিকে গার্ডেন, গাছপালায় ভর্তি একদম। এই সাইডে আবার পুকুর। পুকুরের ধারেই সব গাড়িগুলো আমাদের পার্কিংয়ে আছে। এই সাইড দিয়ে এন্ট্রি রেস্টুরেন্টে ঢোকার। আর রেস্টুরেন্টের সাথে সাথে এটা কিন্তু একটা রিসর্ট। আর এর নাম হচ্ছে এখানকার একটা বিখ্যাত মাছের নাম অনুসারে বরলি রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট। চলে আসছে আমার পুরি সবজি। খাবার কোয়ালিটি বেশ ভালোই। পুরি আর আলুর দম ৯০ টাকা করে। রেস্টুরেন্টের বাইরের পরিবেশটা কিন্তু দারুণ। আর তার মধ্যে এখানে ফ্রি ওয়াইফাই আছে। রিসেপশনের সামনে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আর আইডিটা লেখা। সকালে ব্রেকফাস্ট করে যাচ্ছি এখন আমাদের হোমস্টের দিকে। তবে তার আগে আমরা ঘুরতে যাব এমন এক জায়গায় যেখানে পাহাড়ের বুক চিরে নেমে এসেছে এক খরস্রোতা নদী। এটা হলো উত্তরবঙ্গের গরুবাথানের কাছে অবস্থিত চেল নদী। পাথরের গায়ে ধাক্কা খেয়ে জল যেন নিজের অস্তিত্ব জানান দেয় এখানে। স্নিগ্ধ গর্জন করে ছুটে চলে পাহাড়ের ঢাল দিয়ে। আশেপাশে ঘন সবুজ বন, আর মাঝখানে এই বয়ে চলা স্রোত যেন কোনো অজানা গল্প বলে চলেছে। এখানে খাওয়ার দোকানও আছে। এই সাইডে নদী বয়ে যাচ্ছে, আর এইখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা। একদম রাস্তার ধারে এই জায়গাটা, এই আমার পেছনে।
এখানে ম্যাগি, মোমো, চা, কফি সব আছে। এই চিকেন মোমো 50 টাকা করে, আর ভেজ হচ্ছে 40 টাকা। খেয়ে দেখি এক প্লেট কেমন খেতে। খুব একটা টেস্ট নেই, ভালো না। অনলাইন পেমেন্টের সুবিধা আছে, কোনো কিউআর কোড রাখা নেই, কিন্তু বললে মোবাইলে খুলে দেবে। হোমস্টেতে কখন পৌঁছাবো জানি না, তাই একটু পেটে থাকলো কিছু। এবার চলো একদম নদীর সামনাসামনি তোমাদের নিয়ে যাই। এখানে আবার টিকিটের ব্যবস্থা আছে। ও বাবা, টিকিট কাউন্টার। আচ্ছা, কতটা টিকিট? 10 টাকা। এই 10 টাকা দিয়ে আবার টিকিট কাটলাম। আমার সামনেই এই হচ্ছে চেল রিভার। পাথরের নদী খাত, স্ফটিকের মতো স্বচ্ছ জল, বাঁশের তৈরি সাঁকো এবং বাতাসে উঠতে থাকা রঙিন বৌদ্ধ পতাকা, সব মিলিয়ে এখানে এক দারুণ আধ্যাত্মিক এবং শান্ত পরিবেশ সৃষ্টি করেছে। এই চেল নদীর উৎপত্তি মূলত পূর্ব হিমালয়ের উচ্চভূমি থেকে। কালিম্পং রেঞ্জের পাঙ্কাসারি খাসমহল এলাকার কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2300 মিটার উচ্চতায় এর উৎস। পাহাড়ের উপর থেকে নেমে আসা 3টি প্রধান স্রোত, মাংজিং খোলা, সুখা খোলা এবং চেল খোলার মিলনের ফলেই এই মূল চেল নদীর সৃষ্টি হয়েছে। এরপর নদীটি গরুবাথান হয়ে সমতলে ডুয়ার্সের দিকে নেমে এসেছে আর শেষে তিস্তা নদীর সঙ্গে মিলিত হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে সেই জায়গাটার নাম হলো গরুবাথান। এটি পাহাড় এবং ডুয়ার্সের সমতলের এক অপূর্ব মিলনস্থল। দুপাশে রয়েছে পাইন, শাল ও অন্যান্য পাহাড়ি গাছে ঘেরা সবুজ অরণ্য। এবড়ো খেবড়ো পথ পেরিয়ে আসা, নদীর জলের মিষ্টি শব্দ এবং চারপাশের কোলাহলমুক্ত পরিবেশ এটিকে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ জায়গায় পরিণত করেছে। পাহাড় থেকে সমতলে নামার সময় নদীর ঢাল খুব দ্রুত কমে যায়। এই ভূতাত্ত্বিক গঠনের জন্যই বর্ষাকালে নদীটি অত্যন্ত খরস্রোতার রূপ ধারণ করে এবং পাহাড়ের উপর থেকে এইরকম বিশাল আকৃতির পাথর ভাসিয়ে নিয়ে এসে পাদদেশে জমা করে। এখন দুপুর 1:30 বাজে, আর কোথাও ঘোরার নেই। এবার ডাইরেক্ট হোমস্টেতে যাবো। এখানে আসলে কোন হোমস্টেতে থাকবে সেটা একবার দেখে নাও। এই জায়গা থেকে আরও 2.5-3 ঘন্টা লাগবে। চলো যাওয়া যাক। আমি গেছিলাম ফেব্রুয়ারি মাসে। যাওয়ার দিনও কিন্তু হালকা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলে পাহাড়ে আরও বেশি ঠান্ডা লাগে। সেই হাড় কাঁপানোর ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়েই গাড়ি করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। বিকেল 3টে বাজে এখন। আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টের সামনে, ঋষভের হোমস্টে। অনেকক্ষণ আগেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এবার চলো রুমগুলো দেখে নিই। এই লাগেজগুলো ওরাই তুলে দেবে রুমে, আমরা বলে দিচ্ছি। এই একটা চাদর দিয়েছে, যেমন টাওয়েল। এই আমরা 4 জন থাকবো এই রুমে। এই একটাই বাথরুম আছে, দেখি গিজারও আছে, চাপ নেই, স্নান করা যাবে। লাঞ্চ দিয়ে দিয়েছে বললো, ওখানেই চলো। বিশাল ঠান্ডা পড়ে গেছে, টুপি পরে নিয়েছি, এই জন্য। দেখি গিয়ে লাঞ্চে কি আছে। লাঞ্চ 3 তলায় হবে, আবার উপরে উঠে আসলাম। ডাল, ভাত, ডিম নাকি পাও? তাই ভালো হচ্ছে না? ডাল, ভাত, আলু ভাজা, ফুলকপির তরকারি আর ডিমের ঝোল। খাবার কোয়ালিটি কিন্তু দারুণ ছিল, ভালো রান্না করে। কিন্তু একটা প্রবলেম আছে, এখনো কারেন্ট নেই এখানে, মানে ফোন চার্জ দিতে পারছি না। ঘরে শুধু এমার্জেন্সি লাইট জ্বলছে। উপর থেকে আবার ভিউটা দেখো, দারুণ লাগছে এই জায়গাটা। এবার রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে, আজকে লাস্ট প্রোগ্রাম হচ্ছে সন্ধ্যাবেলা বারবিকিউ, চিকেন বারবিকিউ। তাহলে চলো ওখানে ডাইরেক্টলি দেখা হচ্ছে। আচ্ছা, কারেন্ট এসছে, যাক ভালো হয়েছে, চার্জ দেওয়া যাবে ফোনগুলো। গ্রীষ্মের হাওয়া, বরফের ছোঁয়া, হাড় পানো ঠান্ডা, তবুও এখানে আলোর মেলা, মশালের ডান্ডা। আগুন জ্বলেছে পাথর ঘিরে, শিখাগুলো দেই ডাক। শীতের রাতে উষ্ণতার খোঁজ, এটাই তো বরাকট। বারবিকিউ রাত, হাতে রেখে হাত, মশলার ধোঁয়া নাচে, চিকেন গুলো ঝলসে ওঠে, জীবনের সুর বাজে। আলো আন্ধারির খেলায় মাটির ইস্প এখন রঙিন।
আমাদের এই হোমস্টের নাম হচ্ছে ঋষভ রিচ হোমস্টে, RIDGE। বুকিং করার জন্য নাম্বার দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। আর এখানে পার হেড আমাদের খাওয়া দাওয়া নিয়ে 1300 টাকা করে পড়েছে প্রত্যেকের। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর এর পরে জায়গাগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আজকে এখানে শেষ করছি।